আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। দেখুন, আমরা কিন্তু জানি যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা খুব পবিত্র সম্পর্ক, এবং আমরা দেখি যে বিভিন্ন ধর্মের মানুষরা যাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন তাকে মর্যাদা দেন, এবং তিনি একসময় সেই পরিবারের গৃহকর্ত্রী হিসেবে গোটা ফ্যামিলিটাকে পরিচালনা করেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো হাবড়া থানার একটি ঘটনা, যেখানে একজন সেনাবাহিনীর জওয়ান তার স্ত্রীকে মাথা ন্যাড়া করে দিয়েছেন এবং তার স্ত্রীর মাথায় গোবর, যে গরুর যে গোবর থাকে সেই গোবর গুলে তার মাথায় ঢেলে দিয়েছেন। এটা কিন্তু আমরা অভিযোগ করছি না, অভিযোগ করছেন তার স্ত্রী স্বয়ং। ভাবতে পারছেন আপনারা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কোথায় নিয়ে দাঁড় করালো? স্ত্রীর মাথার চুল কেটে দিল, তার মাথায় গোবর ঢাললো। এটা একটা বর্বরোচিত আক্রমণ, বর্বরোচিত ঘটনা। স্ত্রীর ওপর যদি এরকমভাবে অত্যাচার হয় সেটা তো খুব সাংঘাতিক। আমাদের সমাজটাকে তো একেবারে কলুষিত করার একটা পরিকল্পনা বা একটা চেষ্টা চলছে। হাবড়া থানায় যে অভিযোগ করেছেন মহিলা, তিনি কিন্তু বিস্তারিতভাবে হাবড়া থানার পুলিশকে জানিয়েছেন, এবং হাবড়া থানার যিনি আইসি রয়েছেন অনুপম চক্রবর্তী, তিনি কিন্তু মুহূর্তেও সময় দেয়নি। সমস্ত ঘটনার তদন্ত করে একেবারে মুহূর্তের মধ্যে কিন্তু এই সেনা জওয়ানকে কিন্তু গ্রেপ্তার করেছে। আমরা এই কথাটাই আপনাদেরকে বলতে চাই যে পুলিশ যদি সত্যিকারে কাজ করে, পুলিশ যদি তল্পিবাহকতা না করে, পুলিশের মাথায় যদি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে, তাহলে কিন্তু যে কোনো পুলিশ যে কোনো ঘটনার কিনারা করতে পারে, মিনিটে মিনিটে করতে পারে। কারণ পুলিশ হচ্ছে আমাদের রাষ্ট্রযন্ত্র। যে কোনো অপরাধের কিনারা করে তারাই কিন্তু আদালতে সঠিক চার্জশিট জমা করে এবং তারপর বিচার হয়, এবং সেই বিচারেই কিন্তু শাস্তি হয়। এক্ষেত্রে আমরা একটা কথাই বলতে পারি যে এই সেনাবাহিনীর জওয়ান যে ঘটনাটা ঘটিয়েছেন, তার স্ত্রীর ওপর যে নির্যাতন করেছেন, এই নির্যাতন কিন্তু আমাদের সমাজে খুব ভালো মেসেজ যাচ্ছে না, খুব ভালো মেসেজ যাচ্ছে না। স্ত্রীকে মাথা ন্যাড়া করে দেওয়া, তার মাথায় ঘোল ঢালা, এগুলো খুব অন্যায় কাজ বলে আমরা মনে করি। আপনারা কি মনে করেন? যারা আমাদের ভিডিও দেখেন, হাবড়া এলাকায় যারা আছেন বা যারা অন্যান্য জায়গায় আছেন, আপনাদের কি মনে হয় যে এই ধরনের কাজ করা কি ঠিক? একটা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মধুর সম্পর্ক, একটা পবিত্র সম্পর্ক, সেই সম্পর্কটাকে ভেঙে চুরমার করে দিয়ে তারপর তার মাথা ন্যাড়া করে দেওয়া, তার মাথায় গোবর ঢালা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় না বলেই কিন্তু আমরা আদর্শ তিতুমির পত্রিকার, তিতুমির নিউজ বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক আদর্শ তিতুমির পত্রিকায় আমরা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন যে এই ধরনের কি অত্যাচার হওয়া উচিত? জানাবেন, আমাদের জানাবেন কমেন্ট করে। আমরা কিন্তু আমাদের এই কমেন্টগুলো খুব গুরুত্ব দিয়ে দেখি। দেখবেন যারা ভালো কমেন্ট করছে, যারা অনেকে আছেন তো, যে অনেকের যদি আমাদের তিতুমিরের আঘাত, তিতুমির কলম ক্যামেরার খোঁচা খায়, তাহলে অনেক সময় একটুখানি দেখবেন বেফাস কথাবার্তা কমেন্টে দেয়। আমরা কিন্তু তাও সেই কমেন্টের নিচে আমরা কোনো কমেন্ট করি না। কেন করি না? আমরা জানি যে আমরা তো গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে চলি। মানুষের যে বলার স্বাধীনতা, কথা বলার যে অধিকার, সে অধিকার সকলের আছে। কেউ যদি কোনো কিছু কমেন্ট করে, করতেই পারেন শালীনতা বজায় রেখে। আপনারা জানাবেন আমাদেরকে। আমাদের চোখে, আমাদের কাছে মনে হয়েছে এ নির্যাতন খুব মারাত্মক এবং আমাদের এই সমাজকে কলুষিত করার মতন নির্যাতন। এই নির্যাতন অবিলম্বে বন্ধের জন্যই আজকের আমাদের প্রতিবেদন। দেখুন, সেই প্রতিবেদন তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। ঘটনাটা ঘটেছিল, আমি চাবি চেয়েছিলাম। তাই কি চাবি চেয়েছিলেন? মেন ডোরের চাবি। মেন ডোর খুলেছে, পিছনের দরজা খোলেনি। আমার ওই দরজা দিয়ে আমার সমস্ত কিছু, আমার ছেলে মেয়ের জামা কাপড় এখনো মনে হয় ভিজানো রয়েছে, ছেলে মেয়ের জামা কাপড় রয়েছে, আমার বাথরুমে যাওয়া রয়েছে, বাসন মাজা বাকি রয়েছে। দরজার মধ্যে সবকিছু রয়েছে, বাথরুমের মধ্যে মানুষ সবকিছু রাখে। আমার ওই কলে পাম্প কলের সুবিধা বেশি, মোটর বেশি চালাতে দেবে না। আমার শ্বশুর শাশুড়ির যা বিল বেশি আসবে, বিল কি আমার বাবা দেবে?
মোটর বেশি আমাকে মানে ট্যাপ বেশি ইউজ করতে দেয় না। আমি ওই পাম্প কল দিয়েই কাজ চালাই। তা পাম্প কলের জলটা উঠানোর জন্য আমি বলেছিলাম যে পিছনের দরজাটা খোলো, বাথরুমের দরজা, তাতে আমি ওইগুলো করতে পারি, কাজগুলো, বাড়ির কাজগুলো। ভোর 5টার সময় ওটা তাই নিয়ে ঝামেলা শুরু করেছে। কে কে ঝামেলা করেছে? আমি যে বাথরুমে ঢুকেছি মানে জলটা খোলার জন্য, ট্যাপটা খোলার জন্য, তখন আমার শ্বশুর শাশুড়ি যায় বাথরুমে। প্রথমে শাশুড়ি যায়, তারপরে শ্বশুর যায়। গিয়ে ওখানে আমাকে মারধর করে, ফেলে একজন চুলে মুঠি ধরে মাথাটা নিচু করে রেখেছে আমার শ্বশুর, আর শাশুড়ি আমার এরকম করে ঘাড়ের মধ্যে দেখুন পুরো খুলে গেছে। আর আপনার তারপর আমি বসে পড়েছি কাঁদতে কাঁদতে। যেই বসে পড়েছি আমার শ্বশুর শাশুড়ি ওইভাবে আমাকে লাথি মেরেছে। আমার তলপেটে আমার লাইট্রেশন করা, সে জায়গায় লাথি মেরেছে আমার শ্বশুর শাশুড়ি। আমি তখন, আপনার স্বামী কোথায় ছিল? আমার স্বামী তখন ঘরে বসে। তারপরে আমার শ্বশুর ডাক দে, মনো এবার তুই আয়, তুই সিসিটিভির সামনে নিয়ে মার। তারপরে ওই বলদ টানতে টানতে আমাকে সিসিটিভির সামনে নিয়ে গেছে, চুলের মুঠি ধরে ওখানে ফেলে পিটিয়েছে রড দিয়ে। আচ্ছা, আর আমার ননদ যারা ফোনে ওনাদেরকে বুদ্ধি দেয়, আইডিয়াগুলো আমার ননদগুলোই দেয়। 2 ননদ, প্রমিলা হালদার আর প্রতিমা বিশ্বাস, ওরা 2 জন, মিনতি বিশ্বাস, নীলি বিশ্বাস, না নীলিমা, যাই হোক, পাশের বাড়ি 2টো মহিলা, আর আমার শ্বশুর শাশুড়ি, আমার বর। মানে কি কারণে আক্রোশ আপনার উপরে? হিংসা, যে আমার ছেলে হয়েছে, আমি অত বড় বাড়িতে, আমার বাড়িতে কোনো জায়গায় স্যার আপনি দেখবেন না যে আমার বাড়িতে কোনো জায়গায় মাটি আছে। বিয়ের পর আমি এত কিছু কেন পেলাম? আমার বাপের বাড়িতে এত কিছু নেই। আমি শাওয়ারে স্নান করবো, আমার ননদরা কি কলে স্নান করবে? আমি বেসিংয়ে থালা বাসন দেবো, আমার ননদরা কি? আমাকে শুধু আমার ননদরা বলতো, দেখ তোর কপাল কত সুন্দর, তোর বর চাকরি করে, মাস গেলে 1.5 লাখ টাকা করে ইনকাম করছে, আর সেখানে দেখ আমাদের এই নেই, আমাদের ওই নেই। আমি কোনোদিনও তাদের কিছু বলিনি। ঠিক মানে আছে, স্বামী স্ত্রী কোনো বিবাদ ছিল আপনাদের? স্বামী স্ত্রী প্রথম থেকে আমার শাশুড়ি কোনোদিনও মিল হতে দেয়নি আমাদের। যখনই আমার বর বাড়ি আসবে, আমার শাশুড়ি আপস করে ধরবে তাকে। মানে মায়ের যেমন ছোট বাচ্চা ছেলে যতটা কেয়ার করে, আমার শাশুড়ি এখনো পর্যন্ত তাই করে। আমি কোনোদিনও তাতে বাধা দিইনি। যা খাবার আনবে আমার শাশুড়ি ঘর আগে দেবে, শাশুড়ি যদি পছন্দ হয় দেবে আমাকে, নাহলে না দেবে। এই যে আমার শাশুড়ির আন্ডারে আমার শাশুড়ি আমাকে খেতে দিত না। আমার প্রতিদিন দুপুরবেলা আমাকে খেতে দিত। আমার ভাইকে ফোন করে বলতাম, জানিস আমাকে খেতে দেয়নি। ও বলে আমরা কি করবো? মা বাবাকে বল, মাকে বলে, মা বলে কি? স্বামী কি করে আপনার? আর্মিতে সার্ভিস করে। ও বলে নাকি আমার বরই নাকি কোথায় করে? নাসিকে, এখন নাসিকে পোস্টিং আছে। আমার বর নাকি শিখিয়ে দিচ্ছে যে ওকে দুপুরবেলা খেতে দেবে না, রাত্রি সকালবেলা খেতে হবে, ওরা 2 জন খেয়ে নেবে, আমার শ্বশুর শাশুড়ি তারপরে গিয়ে আমাকে খেতে দেবে। আমাকে অনেকভাবে মানসিক টর্চারও করেছে, শারীরিক তো করে। আপনাকে কি আগে পরে বড় গায়ে হাত তুলেছে? আগে পরেও তুলেছে, সাডেনলি আরও বেশি করছে। পাড়ার লোক সবাই আমার দিকে। আমার যদি আমার কথা এতটুকুনো যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনি আমার পাড়ায় যান। আমার পাড়ার নাম হচ্ছে খারো বেলের মাঠ। ওখান থেকে মাথার থেকে শেষ মাথা পর্যন্ত আপনারা যান, দেখুন ওদের নামে কে কী বলে আর বাড়ির বউটার নামে কী বলে। আজ পর্যন্ত আমি কারোর বাড়িতে যাইনি। আমার শ্বশুর শাশুড়ি কী করতো, কেউ যদি নেমন্তন্ন করতো, আমার শ্বশুর শাশুড়ির পাশে, মানে যখন খাওয়ার টাইমে তখন কী করতো, যদি আমাদের তাড়াতাড়ি খাও নাহলে চলে যাবো। বাড়িতে 6টা 7টা সিসিটিভি ক্যামেরা, তাও নাকি আমি বাড়িতে ছেলে ঢুকাই। আমাকে এই বদনামও খেতে হয়েছে। কি নাম আপনার? পূজা সরকার। স্বামীর নাম? মনোরঞ্জন সরকার। আমি যদি কিছু খারাপ চরিত্রে, দুশ্চরিত্রে যদি মহিলা হতাম, তাহলে আমি 10 বছর ওই ঘরে সংসার করতাম না। যার বর থাকে না, যার বর যাকে 2 চোখে দেখতে পারে না, যার বর যাকে টাক করে দেয়, আমি হয়তো ভালোবেসেছে, এক্ষুনি টাক করছে, পরেক্ষণে আমার জন্য খাবার নিয়ে আসছে। একটা মেয়ে যার সে সারা জীবন 3 মাস, মানে আপনাকে চুল কেটে দেওয়া হতো আপনার? টাক করে দিয়েছিল, প্রায় টাক করে দিয়েছে। আমি থানায় এসেছি। কেন? আমি কমপ্লেন উঠাইনি, থানায় আমার ডায়েরি করেছিলাম। কতদিন আগে সেটা? 27 তারিখ মনে হয়, না 27শে নভেম্বর। আজকে কি অভিযোগ করেছে? আজকে এফআইআর করেছি ডাইরেক্ট। কি চান আপনি? আমি চাই, আমি তো বললাম স্যার, যে আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি নীলি, পিছনের বাড়ি নীলি, মিনতি, যে আমার গায়ে হাত তুলেছে, আমাকে জুতো দিয়ে মারতে এসেছে, আমি তাদের ছাড়তে চাই না। আমার ননদরা, আমি কাউরে ছাড়তে চাই না। শ্বশুর